আজ মা সীতার সঙ্গে তার তিন আদরের বউ মান্ডবী উর্মিলা যৌথ কৃষি তারা সকলে অযোধ্যার রাজপ্রাসাদে আগমন করছে। উরলার পিড়িতে মদের বলতে গেল ভালোবাসায় আছে ওড়িশার মোড় বটে মনে কাছে আর গায়ের মনে ছাড়ে ভালোবাসায় আছে ওড়িশার মোড় বটে মনে কাছে উরলার পিড়িতে মদের বলতে গেল সীতার উদ্দেশ্যে তার তিন আদরের বোন বলছে, দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ রাক্ষস রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনোদিন নন ভরে ওই রাবণকে দর্শন করেছিলাম না। তবে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, সেই দিন আমি সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নন ভরে দর্শন করো। মা সীতা রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একের পরে অঙ্কন করতে লাগলে। সেই সময় মা জানকী 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার ননে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা হয়ে রাজার বেটা হয়ে কেনে ভরে বনে বাড়ি ভাই কাঁদি থেকো সৈন্য মাতা ভরসা ঘরে কে পথে পাঠালো
রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রিয় শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত। রামচন্দ্র রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এগিয়েছে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। কি সীতা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সেই রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী,
এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে বাড়ির রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে রাক্ষসকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরিয়ে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা দ্বিচারিণী, কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই দেখো রে ভাই, আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে এখনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মামর বিদামর দশরথ বিখ্যাত জগতে, তার পুত্র আমি রঘুনন্দন, যাও কলঙ্কিনীকে দিয়েছ নির্বাসন। দেবী তুমি এ কি করলে দেবী? তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কুলসিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছ দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তার ছাড়া তুমি তার উপরে শয়ন করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি তো কিছু ভুল করিনি। আমি আমার উর্মিলা মান্ডবী বোনদের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি দ্বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো লঙ্কার থেকে আমায় ফিরিয়ে এনে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি দ্বিচারিণী। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়েছো নির্বাসনে। বিনা দোষে বনবাসী প্রভু আদেশিলে মরে গো, আদেশিলে মরে গো। বিনা দোষে বনবাসে আদেশিলে মরে গো, আদেশিলে প্রভু শ্রী রামচন্দ্র ক্রোধবশত মা সীতাকে বনবাসের আদেশ দেয়। সেই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে।
আগে আগে চলেছে লক্ষণ। আজ মনের দুঃখে মাসিটা কেঁদে কেঁদে বনবাসে যাচ্ছে। বন ভবন পেরিয়ে ঘোর কাননে প্রবেশ করেছে লক্ষণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষণ বলছেন, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনে এই কাননেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমায় যে অযোধ্যায় যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে একা বনের মধ্যে ছেড়ে যাব? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় তুমি ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি 12 বছর অনাহারি অনিদ্রায় ছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশাল বাণ মুখকে ধারণ করেছি, সেই জানকীকে আমায় বনবাসে দিয়ে যেতে হবে। আমায় তুমি ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাবে অযোধ্যা। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারী শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি ফিরে নিয়ে যাবে তুমি অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী রানীকে আজ আমি মনে দিয়ে এসেছি, মনে দিয়ে এসেছি। বনবাসে দিয়ে এলাম তোমার জানো কি রে, তোমার জানো কি রে। বনবাসে দিয়ে এলাম। প্রভু শ্রী রামচন্দ্র মা সীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা সীতা কেঁদে কেঁদে গলার মুক্তার হাত, কানের দুল, পায়ের নপুর একের পরে শরীরের সমস্ত উপকরণ লক্ষণের হাতে তুলে দিলেন। আজ মা জানকী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, আরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যা নগরে। আর তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দেশে গিয়ে বলবে দেওয়ার তোমার দাদা ঠাকুরে বনবাসে দিয়ে এলাম তোমার জানকী। দেশে গিয়ে বলবে দেওয়ার তোমার দাদা ঠাকুরে বনবাসে দিয়ে এলাম তোমার জানকী। লক্ষণ ফিরে চলে গেলেন অযোধ্যা নগরী। আজ মা সীতা সংসার হারা, জনম দুঃখিনী বনবাসিনী। আজ মা সীতা বনে বনে কাঁদছেন, তার নয়নের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছেন আর কেঁদে কেঁদে মনের দুঃখে বলছেন, হে বিধাতা, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি বা খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
মা তুমি ঘোর জঙ্গলে কান্দে কান্দে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে চলেছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা, আমি জানতাম না জানো কি, একদিন না একদিন তোমায় বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলার হার খুলে দিল অগণরিতে, আমার গলার হার খুলে দিল অগণরিতে। খুলে দিল অগণরিতে। মা সীতা তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। বরে ভাই, আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী রঞ্জিত মাহলি। দশরথ রাজা তুমি শিকারে গেলে, অন্নমণির অভিশাপে মোর পাইলে। দশরথের পাশে বলে, দশরথের পাশে বলে, এই তো শুনে দিলে দাদা গেল না গো, এই তো শুনে দিলে দাদা গেল না, এই তো শুনে দিলে দাদা গেল না। বাল্মীকি আজ যোগী যোগ সাধনায় রত হলে। ওম নমো শ্রী ব্রহ্মদেবাই নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবাই নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবাই নমো নমঃ। ওম
ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুবে পরমা ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো নমো। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা। কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে এখন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানেই ধ্যানে আর রয়েছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলাতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, উঠের জন্ম দিতে রে, উঠের জন্ম দিতে। মা সীতা সরোবরে স্নানে চলে গেলে যোগী বাল্মীকি বসলেন পুনরায় ধ্যানে। এমন সময় লবের ঘুম ভেঙে যায়। লব তার মায়ের পিছনে পিছনে ছুটে গিয়ে চলে গেলেন সরোবরের দিকে। মনির ধ্যান ভঙ্গ হলো। মনি দেখছেন সেখানে লব নেই। কি, লব তো বৃক্ষ তলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল কোথায়? ওরে লব, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না না না, এদিকে তো লবকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লব, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লবের কোথাও কোনো পাত্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লব। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লবের সময় আরেকটি সন্তানের মনে সৃষ্টি করছে। সীতা গেল জলাতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, কুশের জন্ম দিতে রে, কুশের জন্ম দিতে। সীতা গেল জলাতে, লব গেল তার পিছে, লব গেল দেখে মনে, কুশের জন্ম দিতে রে, কুশের জন্ম দিতে। মাসিটা সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লবির মতো আরেকটি ছেলে সেই বৃক্ষ তলায় ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মাসিটা, তোমার পুত্র লব। তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লবকে এই তপবনে কোনো হিংস্র জন্তু খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা সীতা, আমি যে লবের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লব যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনই পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল। যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হলো। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র সমেত যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য সমস্ত সভা আজ
অযোধ্যা রাজসভার দিকে আগমন করছে। সাধু সঙ্গ মিলে ভাই কে বাজানে সাধু সঙ্গ মিলে কে বাজানে আমি না হেরি সংসারে আমি না হেরি সংসারে আমার সারা আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অযোধ্যা নগরী অষ্টমের যজ্ঞের সূচনা করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অষ্টমের যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবাই নমো নমঃ। যজ্ঞ সভায় অষ্টমের যজ্ঞের ঘোড়া আগমন করছে। রাজা শ্রী রামচন্দ্র, আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সন্ধ্যাক্ষরে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে বন্দি করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা শ্রী রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে স্বর্ণাক করে লিপিবদ্ধ করলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছেন, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। দুই সন্তান লবকুশ গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য আগমন করছে। পুকারে রাধা
সীতার দুই সন্তান লব ও কুশ। লবকুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনির আনন্দে মনির তপবনে খেলা করার জন্য দুই ভাই আগমন করেছে। এই লবকুশের অভিনয়ে আপনাদের মহান মধ্যে নৃত্য পরিবেশন করবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
শিক্ষা পরীক্ষার্থে যোগী বাল্মীকি মনে মনে ছলনা করলো। এক মায়াবী রাক্ষসী সৃষ্টি করে আক্রমণ করতেন এই তপবনে। ওরে ভাই কুশ, ওই দেখো ভাই, একটি ভয়ঙ্কর রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাব কেন? আমাদের তো গুরু বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা ওকে বিনাশ করে দেব। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পাও এগিয়ে এলে আজ তোকে আমরা সকলে বিনাশ করব। কি এত সাহস তোদের ঋষি ভালো, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি এই মনে মনে ছলনা করে এই মায়াবীর রাক্ষস সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র বনে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মায়াবিনীকে বিনাশ করেছ, একে তোমরা সংহার করিলে। ওরে লবকুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ, তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কিন্তু দেখো লবকুশ, গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণ তলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে যোগীবন, কালকে আমরা আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে নিশ্চয়ই গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লবকুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। তারা দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা মাতা তুমি কোথায়? কি ওই যে পুত্রগণ, ওইভাবেই মা চিৎকার করতে করতে তোরা কুটিরে এলি, তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভয়ঙ্কর রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের মহর্ষি যোগী বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের বিদ্যা শিক্ষা আশ্রমে সম্পন্ন। কালকে আমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লবকুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লবকুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের ঋষি বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু চেনা অপরাধ নয়। ওই তো মা, অদূরে নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা সীতা
এই নগরীর দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই অবুধ সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। আজ মনের দুঃখে মাঝিদা তার দুই অবধ সন্তান লম্বদের গুরু দক্ষিণার জন্য নগরী নগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝিটা সকলের কাছে সাহায্য চাইতে লাগলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জানকী ভিক্ষা করতে লাগে। গুরু দক্ষিণার জন্য মাঝিটা নগরী নগরী সকলের কাছে সাহায্য চাইবে। সকলের মনে দয়া হলো, করুণা হলো। লবকুশের গুরু দক্ষিণার জন্য যে যেমন পারলে সকলেই কিছু কিছু আর্থিক সাহায্য করলে। মা জানকীর বনবাস জীবনে যথেষ্ট অর্থমুদ্রা হলো। আজ মাঝিটা বলছে, ওরে লবকুশ, এই তো বাবারা আমাদের সকলেই দয়া করেছে, এই মুদ্রা গুরুদেবের চরণ তলে দিয়ে গুরু দক্ষিণার দিকে মুক্তি হবে বাবারা। মাঝিটা নগরী নগরী আজ যে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলে, আজ সমান ভাবে তার দুই পুত্র লবকুশের হাতে মা জানকী তুলে দিলে। আজ মাঝিটা বলছেন, ওরে লবকুশ, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেঁদো না, মা তুমি কুটিরে যাও। মা আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরে ফিরে আসবো। মা অচিরে ফিরে আসবো। মনের আনন্দে তারা চলে গেলেন যোগী বাল্মীকি আশ্রমে। আজ করজোড়ে প্রণাম জানিয়ে দুই ভাই বলছে ঋষি বোধ
আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি। এই সামান্য অর্থ মুদ্রা নিয়ে আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লাভ কর। আজ আমি আনন্দিত গর্বিত। আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো। তোমরা আরো শক্তিশালী হবে, আর ভোগ পর্যন্ত হবে। এই নাম জীবন, এই নাম গুরু দক্ষিণা। ওরে লম্বর, আমাকে যে বিশেষ কাজের জন্য কয়েকদিনের মতো গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যেতে হবে, তাই আমি এই দমবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই দমবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করে চলবে। আমি যেন ফিরে এসে কিছু ক্ষতি না দেখতে পাই, তাই হবে ঋষিবর। আমরা দুই ভাই এই দমবনকে রক্ষা করে যাব। এই দমবনের আমরা কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লবকুশ, আমি যাই কপিল মুনির আশ্রমে। এদিকে রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া জয় রাম করতে করতে এই দমবনের দিকে ছুটে আসছে। ভাই, একটি কি সুন্দর ঘোড়া এই তপবনে প্রবেশ করেছে। দাদা, মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিঠে যাবার খুবই ইচ্ছে করে দাদা। আগে আমি একটু ঘোড়ার পিঠে যাবো। ওরে ভাই বোস, নামো নামো নামো। ওই দেখো, ওই ঘোড়ার কপালে কি লেখা আছে? কি লেখা আছে দাদা? এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বন্দী করে, তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের গুরু বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। আমাদের তো গুরুদেব এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে। চলো দাদা, আমরা গুরুদেবের নির্দেশে বন্দী করব, প্রয়োজনে আমরা যুদ্ধই করব। তবে তাই চলো ভাই। ওরে অশ্ব, তুমি আমাদের বন্ধু, আমাদের সঙ্গে খেলা করবে। চলো ভাই কুশ, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে খেলা করি। এই মূর্খ বালক, সামান্য ঋষি বালক হয়ে আমার বাবু শ্রী রামচন্দ্রের রক্তকে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লব কুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী পবন পুত্র হনুমান বুঝতে পারলেন, তাহলে এরাই মা সীতার সন্তান। আমি এদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? না 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 না, তার যাইতে যদি আমি পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা জানকীর এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান ছলনা করলে, এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই গদার আঘাতে তোমাদের শেষ করে যাব। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। হনুমান লবকুশের সঙ্গে সেই পরাজয় স্বীকার করলেন। আজ হনুমানকে বন্দী করলেন লবকুশ তপবনের এক বেদ কোটালে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, অনুজ লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। ওরে ভাই, ওরে ভাই লক্ষণ, ওই দেখো ভাই, পরাস্ত করে বন্দী করেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী করেছে অশ্বমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক। এ বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, গুরু বাল্মীকি শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে বন্দী করে ভুল করেছো। এই ঘোড়াকে মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র। হে বালকগণ, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোক জয়ী রাজা শ্রী রামচন্দ্র। রাজা,
ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। হ্যাঁ বালকগণ, তোমরা তো ঠিকই বলেছো, এই ঘোড়া আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাবে ততদূর অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই ঘোড়াকে আমরা ছাড়বো না। আমাদের যোগী বাল্মীকি এই তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে বিশেষ কাজে কপিল মুনির আশ্রমে গমন করেছেন, তাই তো মহর্ষির আদেশে আমরা বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ। আমাদের সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমি ত্রিলোক বিজয়ী রাজা শ্রী রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা অবোধ বালক কোন ঋষি পুত্র, কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা তো আমাদের পিতার নাম জানি না, এইটুকু জানি সতী মায়ের সন্তান দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা আমার পুত্র সম, যদি একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলবো কেন? তুমি আমাদের বাবা বলো। শান্ত হও বালকগণ, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার এই অশ্বকে মুক্তি করে দেবে তো? তা না হয়ে পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুইজনকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণ ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। হ্যাঁ হ্যাঁ, আমরা সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না। রাজা, চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না ছাড়িব অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। পরাস্ত করলেন ভরত শত্রুঘ্ন লক্ষণ শ্রীরামকে। এদিকে কপিল মুনির আশ্রম থেকে ধীরে 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 ঋষি বাল্মীকি দেখতে লবকুশ তপবনে সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লবকুশ, কোথায় তোরা? আমার অবর্তমানে এইভাবে তপবনে অত্যাচার। ঋষিবর, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, একটি জান্ত হনুমানকে পরাস্ত করে লোটায় পাতায় বন্দি করে রেখেছি। ওরে, তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমানা বন্দি করেছো? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষ ডালে। বাবা, এই যে আমার পবন পুত্র বীর হনুমান রে বাবা, এই হনুমানের সঙ্গেও ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না জেনে কেন আঘাত করিলি? যা 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 যা, তোদের মাতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তোদের মাতা সিটাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে পুত্রগণ? মা, আজ আমরা রণে জয়ী হয়ে গেছি মা। একটি জান্ত হনুমানকে পরাস্ত করে এই জঙ্গলের বৃক্ষ ডালে লোটায় পাতায় বন্দি করে রেখেছি। ওই লবকুশ, কোথায় তোমরা হনুমানকে বন্দি রেখেছো বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষ ডালে। ওরে লবকুশ, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানকে তোমরা কেন বন্দি রাখিলে বাবারা? দে লবকুশ, হনুমানকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, তোরা হনুমানকে ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো তুমি হনুমানকেই দেখেছো মা, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার পরিবারের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা?
তোরা কাদের সঙ্গে রণ করেছ, যুদ্ধ করেছ? তোরা তো সকলে সর্বনাশ করে দিয়েছ লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজি তপবনে সকলে মুছে দিলে বাবারা। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিন এই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অবুধ সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি গো। তারা লবকুশের রণে পরাস্ত হয়ে অবস্থায় পড়ে আছে। জল থেকে সকলের জ্ঞান আবার পুনরায় ফিরিয়ে দিচ্ছি। ওম নমঃ সাহা, ওঠো রাজা শ্রীরামচন্দ্র। ওম নমঃ সাহা, ওঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ সাহা, ওঠো বীর ভরত কুমার। ওম নমঃ সাহা, ওঠো বীর শত্রুঘ্ন। হে মহারাজ শ্রীরামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে না জেনে না বুঝে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে 5 মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অরুষাত সন্তান হলো এই লবকুশ। এই লবকুশ, এই কুশা, এই লবকুশ যাদের তোমাদের এই বংশের লোক সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা হলো তোমাদের জন্মদাতা পিতা। ঋষিবর, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা? হে লবকুশ, তোমরা তো রাজপুত্র। যাও, তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে করে জোরে দুই ভাই তোমরা ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। হরি লবকুশ, আজ আমার মনে পড়িল বাবারা, আমি যেদিন রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা দেবী আমায় কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে বনবাসী শ্রীরামচন্দ্র, আজ যেমন পুত্র শোকে আমাকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি ত্রিলোক জয়ী হলো, একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার সেই অভিশাপের কথা মনে পড়িল লবকুশ। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা সীতা। তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। যাও মা, তুমি তোমার স্বামীর বামে যাও। রাজা শ্রীরামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী ভেবে 5 মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। যোগী বাল্মীকির কৃপায় ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের। আনন্দ হলো। জয় জয়কারে পবন পুত্র বীর হনুমান বলছেন, বলো বলো সীতাবতী রাজা শ্রীরামচন্দ্র কি। রাজা রাম বলে তোমা বলো সীতারাম, বলে রাঘব রাজা রাম বলে তোমা বলো সীতারাম। এরপরে আল্লাহ ভগবান, এরপরে আল্লাহ নমস্কার।